তো গাইস সবার আগে টিকটক ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। আমি সিঙ্গেল একটা মাইয়া अच्छा তুমি একলা আমায় পাইয়া ठीक है কইয়া ভালাও কি কইবার চাই নাইয়া বিনাইয়া তুমি সিঙ্গেল একটা মাইয়া আমি প্রেম দরি আর নাইয়া। হরে বোন বুঝছি তুই সিঙ্গেল, কিন্তু এগুলা কি রে? আমি সিঙ্গেল 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 আমার চ্যাটার বাল হাত হালা और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। Women. ঈদের কালেকশন নিয়ে ঈদ স্পেশালি ফানি ভিডিও। আগে ভিডিও দেখবো, পর এক এক করে ভরে দিব। তো চলিए शुरू करते हैं। চলো আগে কিছু কমেন্ট পড়া যাক। চশমা পরা পু, আপনার নাম কি? রজনী আসি আসি বলা রজনী আল্লাহ ভাইয়াদেরকে মা হওয়ার তৌফিক দিয়েন। যে যাই বলুক, ছেলেরা শাড়িতে আর বোরকাতে সুন্দর। আপা, আপনি যেই রাজ্যের রাজকন্যার রানী হন না কেন, সেটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় হলো আপনার কমেন্ট আমার খুব ভালো লাগছে। আপনার কমেন্টের উত্তর ওদের পিছন দিয়ে ভরে দেব, একটু অপেক্ষা করেন। খুব সুন্দর হয়েছে, আপুরা চালিয়ে যাও। नाइस পাডাগুলো করে কি? Here I come. Oh, here I come. Oh. এই জামাগুলো আমরা আবার কিনে আনি, হাইরে কপাল। হিজরে আবার কমেন্টের রিপ্লাই দিছে। আমরাও এইরকম ভিডিও বানাই। হ্যাঁ, তোরা এরকম ভিডিও করবি, তারা কি পুরুষ মেনছে এরকম ভিডিও করে? আর তোরা তো পুরুষ মহিলা কোন একাতেই পুরুষ না, তোরা হলো তৃতীয় লিঙ্গ, যাকে বলে হিজরে। ফার্স্টে এই ভিডিওটি দেখেন, তারপর এর ফানি কমেন্টস পড়া হবে। চোখ খুলো একটু দেখো, চোখে গ্লিটার কি আরো কমাবো নাকি তোমার পছন্দ গ্লিটার কোনটা? আমার তো গ্লিটার অনেক পছন্দ, তুমি তোমার ইচ্ছা মতো দাও। ইচ্ছা মতো দিব? হ্যাঁ, আমি পুরাই নিশ্চিন্ত, আমাকে তো সুন্দর লাগছে। কেউ ডিস্টার্ব করবেন না, ভাঙ্গা গাড়ি মেরামত করা হচ্ছে। হাইরে দাঁত, এই দাঁতগুলো বিক্রি করলে ফারাক্কাবাদ তৈরি করা যাবে। দাঁতগুলো একটু মেকআপ করে দেন প্লিজ। আমি তো সিঙ্গেল, শুধু আমার দাঁতগুলো ডাবল। তোমরা জানো আমার বিজয় কোথায়? ये सब क्या देखना पड़ रहा है? আর এটা নিয়ে কি বলবো, এই ভিডিওটা দেখে তো আমার নিজেরই হাসতে হাসতে এবার পাত বেড়ে গেছে গা। प्यारी समझ गई। আমি মেয়ে হয়ে এত সুন্দর শাড়ি পরতে পারি না। শাড়িতে নারী সুন্দর না, এখন দেখি শাড়িতে পুরুষ সেরা। এইদিকে ঘটনাটা একটা গইরা গেছে গা। আমার বন্ধু আব্দুর এই মেয়েরে দেখে এবারে কেরাস খেয়েছি। ও তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, বিয়া করলে এই মেয়েরই বিয়া করবো। এই মেয়েরে যদি বিয়া করতে না পারে, তাহলে সারা জীবন চিরপুরুষে থাকবো। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, এখন বিয়ের দিন তারিখ ঠিক করেন। আরে আপা একটু থামেন, আপনার আগে আমার বন্ধু আব্দুরের এই সুন্দরীরে পছন্দ হয়েছে, এখন বর্তমানে কুমায় আছে, একটু আগে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে আইলাম। আর এই ধরনের ভিডিওর মধ্যে অডিয়েন্সরা যে ধরনের কমেন্ট করে, আমি তোমাদেরকে সেই ধরনের কিছু কমেন্ট পড়া শুনাইতাছি। নিজের জন্য নয়, পরিবারের জন্য। পুরুষ সস্তা না, পুরুষ দায়িত্বশীল, পরিবারের জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ, এটাই পুরুষ। সবকিছু ঠিক আছে, যে সব কমেন্ট আছে সবগুলো ঠিক আছে, কিন্তু তোমাদের তো একটা জিনিস বুঝতে হবে, পুরুষকেরা আর হিজড়াকের আগে পুরুষ মানুষ চিনা নাও, তারপরে কথা বলো। ওদের হলো খাঁটি বাংলায় বলে হিজড়া। ওরা এক ধরনের টিকটকাররা, টিকটকে ভিউ পাওয়ার জন্য এই ধরনের পোশাক পরে ভিডিও করেন। ওদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ে, 1 মিলিয়ন 2 মিলিয়ন, এমনকি একটা ভিডিওতে আমি দেখলাম 13 মিলিয়ন পর্যন্ত ভিউ চলে গেছে।
আর ওরা যদি নিজের জন্য না করে পরিবারের জন্য করতো তাহলে ওদের মূল উদ্দেশ্য কি হতো? দেশগুলা সেল করা, দেশগুলা বিক্রি কইরা সেইখান থেকে টাকা কামাইয়া সেই টাকা দিয়ে পরিবারের হাতে দিয়ে পরিবারের মুখ উজ্জ্বল করতে। কিন্তু ওরা কি করতেছে? ওদের বাপ মায়ের মুখে চুনকালি মাখাইতাছে। একটা জিনিস বুঝো তোমরা, যদি ড্রেসটা সেল করতো তাহলে যদি অনলাইনে সেল করে তাহলে অনলাইন ওর ঠিকানা দিত, হোয়াটসঅ্যাপ নাম্বার দিত বা ইমো নাম্বার দিত, আইডিতে থাকতো, ওর কমেন্ট বক্সে থাকতো, হয়তো ওর টাইটেলের ভিডিওর টাইটেলের মধ্যে থাকতো। আর যদি ও অনলাইনে না করে ওর দোকানে যে কোনো কিছু কিনতে হয় তাহলে ওর দোকানের ঠিকানা দিত, দোকানের নাম দিত, দোকানটা কোন জায়গায় অবস্থিত সেই লোকেশন তো দিত। কিন্তু ওদের আইডি, ভিডিও, টাইটেল কোনো জায়গায় এইসব কোনো লোকেশন দেওয়া নাই। ওরা এইসব মূলত করে কি তোমার টিকটকে ভাইরাল হওয়ার জন্য। আর আরেকজন কমেন্ট করছিল ওরা এই ধরনের ভিডিও কেমনে করে করে, তারই বলি ওরা এই ধরনের ভিডিও রাতে দোকান বন্ধ করার পর দোকানটা তালা দিয়ে ভিতরে করে, যখন কোনো ধরনের বিক্রেতা থাকে না তখন এই ধরনের নষ্টামিগুলা করে ওরা। আর যারা কমেন্ট করে না পুরুষ সস্তা নয়, পুরুষ দায়িত্বশীল, এরা পরিবারের জন্য